আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কোরবানির ঈদ চলে এসেছে, সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এদিক দিয়ে মাহিও চলে এসেছে মাংস নিয়ে। প্রথম মাংস ছিল কলিজা, ফেসকা, তিলি, এগুলো এগুলো দিয়ে মাহি চলে যাচ্ছে। এবার কাটাকুটির পালা। আমরা কাটতে বসে গেছি, মাংস কাটাকাটিটা শুরুই করে দিলাম। বিসমিল্লাহ বলে কাটাকাটি শুরু করে দিয়েছি। এবার আমি প্রীতিকে মাংস কাটতে বসিয়েছি। প্রীতি হয়তো ভাববে পাপ্পাটা খুব নিষ্ঠুর, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আসলে মেয়েদের জীবনটা বড়ই বিচিত্র। কার কপালে কি লেখা থাকে কেউ বলতে পারে না। এখন যদি একটু একটু কাজ না শিখে, কে বলতে পারে কার কপালে কি লেখা আছে, কেমন ঘরে গিয়ে পড়বে। ও তো বড় আদরের আমাদের। ও কাটতেছে ঠিক, আমার কষ্ট হচ্ছে ওকে দিয়ে কাজ করাতে, তারপরও কাজ করিয়েছি। জোর করে বলেছি এটা কাটো, কারণ সামনের পরিস্থিতির জন্য ওকে তৈরি হতে হবে। এগুলো এবার মন লিখেছে। আগে মাংসের কোন মাংস কি নাম এগুলো প্রীতি লিখতো। এবার দায়িত্ব হস্তান্তর হয়েছে, এবার দায়িত্ব এসে পড়েছে মনের কাঁধে। এবার সব কিছু মন লিখেছে, কোনটা কি মাংস নামগুলো লিখে দিয়েছে। মাশাল্লাহ, মনও আস্তে আস্তে বড় হচ্ছে, দায়িত্ব নিচ্ছে। প্রীতির দায়িত্বগুলো এখন মনের কাঁধে। প্রীতি এখন বড় হয়ে গেছে, বড় বোন। কাটাকুটি চলছে তো চলছে, ইতিমধ্যে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রায় শেষ পর্যায়ের কাটাকুটি চলছে। ভাবি চলে গেছে রান্না করতে। এটা হচ্ছে চর্বি দিয়ে মিষ্টি কুমড়া রান্না, আমার আব্বার ঐতিহ্য, চৌধুরী পরিবারের ঐতিহ্যের রান্না এটা। ভাবি এদিক দিয়ে মাংস রান্না করতে বসে গেছে। ভাবি মাংস রান্না করছে। ভাবির মাংসের রেসিপিটা কিন্তু অনেকবার শেয়ার করা হয়েছে, বেশ কতগুলো রেসিপি রয়েছে। এখানের প্রতিটা ক্লিপ কিন্তু মন নিয়েছে। ভাবি খুব যত্ন করে মাথা ঠান্ডা রেখে রান্না করছে, রান্না করার জন্য তৈরি করছে সব কিছু, খুব সুন্দরভাবে তৈরি করছে। আর এবারের ভিডিওটা এডিট করেছে কিন্তু আমার নেহাল, আমার ছেলে খুব যত্ন করে এডিট করেছে, আর আমার মেয়ে প্রতিটা ক্লিপ নিয়েছে। ভাবি এখানে টক দই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে হচ্ছে মিক্স মশলাটা, তারপরে দিচ্ছে হচ্ছে বাদাম বাটা, নারকেল বাটা, সর্ষে বাটা, সবগুলো দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া। তারপর একে একে সব মশলাগুলো দিচ্ছে। মাথা খুব ঠান্ডা রেখে দিচ্ছে। কিন্তু এই সময়টাতে আমরা কেউই ছিলাম না, রান্না করেছিল শুধু ভাবি আর মন। আমরা থাকলে যদি ভুল হয়ে যায়, ভাবি সেই জন্য আমাদের কাউকেই যেতে দেয়নি। তারপর এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়েছে। দেওয়ার পরে এবার শুরু হবে মাখাজোকা। মাখাজোকা এখন একটা মোটা তাজা হাত আসবে, হাত এসে মাখতে শুরু করে দেবে। ভাবি মশলা দিতেই আছে তো দিতেই আছে। এখানে প্রায় 12-13 কেজি মাংস। এখানে লবণ দিয়েছে, লবণ দেয়নি এতক্ষণ ধরে, লবণ দিচ্ছে। তারপরে কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছে, এই যে পেঁয়াজ কুচি। তারপর সরষের তেল দিয়ে দিচ্ছে। তারপরে সরষের তেল দেওয়ার পরে এবার মনে হয় মাখবে। এই যে সরষের তেল দেওয়ার পরে এবার ভাবির মাখাজোকা শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ বলে মাখাজোকা শুরু করে দিয়েছে, মাখতেছে তো মাখতেছে। আসলে কোরবানির এই যে ফাতেহার এই মাংসটা এত বেশি মজা হয় খেতে, কি আর বলবো। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আমরা সবাই মিলে। এই যে আসলে এটা মাখার পরে হাঁড়িটা চুলার উপর তুলে দেওয়া, এত বড় একটা হাঁড়ি চুলার উপর তুলে দেওয়া, রান্না করা একটু কষ্টসাধ্য, ভাবির অনেক বেশি কষ্ট হয়। আমি যেটা বলি সত্যি কথাই বলি, কাউকে তেল দেওয়ার জন্য বা খুশি করার জন্য কোনো কিছুই বলি না। হাঁড়িটা অবশ্য মেজো ভাইয়া তুলে দিয়েছে, আবার মেজো ভাইয়া নামিয়েও দিয়েছে। এটাই তো সংসার, দুজনে মিলেমিশেই তো সংসার। একে অপরকে সাহায্য করবে, একে অপরের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে উঠছে, ভাবি নাড়াচাড়া করছে। এখন মোটামুটি
প্রায় শেষ পর্যায়ে ভাবি আবার পাশের চুলাতে বিরিয়ানি রান্না করছে। যেহেতু মেজো আপা প্রতি বছর কোরবানির দিন বিরিয়ানি রান্না করে, আমরা সবাই ওই বিরিয়ানিটা খাই। যেহেতু এবার মেজো আপা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে ইরফানদের জন্য সহ ভাবি সবার জন্য বিরিয়ানি রান্না করেছে। এদিকে বিরিয়ানিও নাড়াচাড়া চলতেছে। এক চুলায় বিরিয়ানি, এক চুলায় ফাতিহার মাংস, একদম এলাহি কাজ কারবার চলছে। ভাবির এবার অনেক বেশি কষ্ট হয়েছে। ভাবি এখানে বিরিয়ানিতে ঘি দিয়ে দিচ্ছে। এত সুন্দর স্মেল এসেছে, পুরা ঘর যেন সুগন্ধে মো মো করছে। মাশাআল্লাহ। এই যে ভাবি এদিক দিয়ে ফাতিহার মাংস ইতিমধ্যে হয়ে এসেছে। তো ভাবি আমাকে বলতেছে লবণ দেখার জন্য, না সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। আমি এসেছি দেখতে। ভাবি এখানে ধনেপাতা দিচ্ছে। ধনেপাতা দেওয়ার পরে স্মেলটা আরো বেশি ভালো হয়েছে। এবার সবাই মিলে আমরা খেতে বসেছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন মেজো ভাইকে দেখে অনেকে হয়তো বলবে আমার মেজো ভাই বুড়া হয়ে গেছে। এটা কিন্তু মোটেও না। মেজো ভাই দীর্ঘদিন ধরে শেভ না করার কারণে মেজো ভাই কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।